নমস্কার বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে দিলাম। কালকে রাতে তো ঘুমিয়েছি, ওই জন্য আজকে আর সকাল সকাল উঠতে পারিনি বন্ধুরা। 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। তারপরে উঠে গোপাল সোনাকে তুলে এখন বাইরে পাপোশগুলো মেলে দিচ্ছি, দিয়ে এবার আস্তে আস্তে বাসি কাজগুলোও সারবো। তো দেখো সকালের পরিবেশটা কি ভালো লাগছে, কীরকম মনোরম পরিবেশ। খুব ভালো লাগে বাইরে এসে কিছুটা টাইম দাঁড়িয়ে থাকতে। তো আজকে সব কাজই বাকি আছে, আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আর আজকে ঠাকুরঘরটাও মোছা হয়নি, রোজ মুছে দিই, আজকে আর মোছা হয়নি। ভাবলাম বেলায় মা পুজো দেবে, মাই মুছে নিক, তো ওই জন্য আর মোছা হয়নি। এদিকে ঠাকুরের বাসনটাও বাইরে নেব, একবারে যখন ঘর ঝাড় দেবো তার আগে বা ঠাকুরের বাসনটা বাইরে নিয়ে যাব। আর কালকের দুপুরের বাসনগুলো এখানে রয়েছে, এখন গুছিয়ে তাকে তুলে দেবো বন্ধুরা। আর দিদিদেরও কিছু বাসন আছে, সেটাও গুছিয়ে নিই, দিদিদেরও দিয়ে দেবো। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেন আইকনটি প্রেস করে দেবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে। তো চলো এখনকার মতন টাটা, আমি কাজবাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তোমরা সারাদিন সাথে থাকো, পরে আসছি। আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম বন্ধুরা। এখন এদিকে গ্যাসটা মুছে নেব। গ্যাসটা সকাল সকালই না মুছলে বেলায় তো আবার রান্নাটাও সারতে হবে, ওই জন্য আগে গ্যাসটা মুছে নিই, তারপরে টেবিলটাও মুছতে হবে, তারপরে বাসি ঘরটা ঝাড় দেব। আজকে গ্যাসটাই আগে মুছে নিচ্ছি, তারপরে একটু চা করব বন্ধুরা। এখনও চা খাইনি, চা খাবো, তার জন্য একটু আগে ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে চা করব, একটু চা খাবো আমি আর মা। তারপরে তো বেলায় দিদিদের ঘরে দুধ চা খাই, সেটা তো তোমরা সবাই জানো, কিন্তু প্রথমে ঘরে একটু লিকার চা খেয়ে নিই। ওই জন্য গ্যাসটা যদি সকাল সকাল না মুছি তাহলে তো আর চাটা করা যাবে না, ওই জন্য আগে সকাল সকাল গ্যাসটা মুছে নিই বন্ধুরা, নাহলে একটু চা খেতেও অসুবিধা হয়ে যায়, অনেকটা বেলা হয়ে যায় চা খেতে খেতে। যদি গ্যাসটা না মোছা হয় না অনেকটাই বেলা হয়ে যায়। তো দেখো যে রোদ্দুরটা কি ভালো উঠেছে, একটা মিষ্টি কি সুন্দর একটা ওয়েদার হয়েছে, কি ভালো লাগছে। যদি মেঘলা মেঘলা ওয়েদার থাকে একদমই ভাল লাগে না, কাজের কোনো এনার্জি পাওয়া যায় না, তাই না বলো বন্ধুরা? মেঘলা ওয়েদারে একদম কোনো কাজের এনার্জি পাই না। তো দেখো রান্নাঘরটা মুছে এখন চলে আসলাম টেবিলটাও মুছে নিতে। এটাও তো বাসি টেবিল, এটাও তো মুছতে হবে, এখন মুছে নিচ্ছি। আর বোতলটা কালকে ওই সাইডে সরানো ছিল, সেটাও মুছে নিচ্ছি। কালকে কাচার জন্য বলেছিলাম, কালকে আর কাচাই হয়নি বন্ধুরা। পিকনিকে যাব সেই কাজের চাপে আর হয়ইনি, কারণ কি কাজ বাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে। তখন মা বললো আর এত বেলায় আর কাচতে ঢুকিস না, আবার নিচে যেতে হবে, ওই জন্য আর কাচা হয়নি। দেখি আজকে এগুলো কেচে পরিষ্কার করে ফেলতেই হবে। তো দেখো এখন চলে আসলাম এদিকে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর চেয়ারের মধ্যেও জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো আজকে আলমারিতে ঢুকিয়ে দেবো। ইস্ত্রি মা বলেছে করে দেবে আজকে, ইস্ত্রি করা হয়ে গেলেই আজকে আলমারিতে তুলে দেবো। ইস্ত্রিটা মাকে এনেও দিয়েছি দিদিদের ঘর থেকে, ইস্ত্রিটা মা করলেই জামা কাপড়গুলো তুলে দেবো আলমারিতে। আর এই দিকে তোমার হচ্ছে গিয়ে কালকে ওষুধের খোলা মোলা সব মা নিচে ফেলে দিয়েছিল। আর হচ্ছে গিয়ে গোপালের একটা খাবার এনেছিলাম কালকে, গজা, সেই গজার প্যাকেটটাও নিচেই ছিল, সেটাও এখন ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি। রাতে আর কিছু বাইরে আর ফেলি না, আমরা ঘরেই থাকে। এই সকাল সকাল ঝাড় দিয়ে দিই, ঝাড় দেওয়ার সাথে সাথে ফেলে দিই বাইরে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরটাও এখন ঝাড় দিয়ে নেব। এদিকটাও এখন ঠাকুরের জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে হবে। ঠাকুরের জায়গাটা তো আর আগে আগে ঝাড় দেওয়া হয় না, একসাথেই ঝাড় দিই। আর ঠাকুরঘর তো মুছেই দিই, কিন্তু আজকে আর ঠাকুরঘরটা আর মোছাই হয়নি বন্ধুরা। ভাবলাম একবারে পরেই মুছবো বেলায়। আর আজকে নোংরা নিতে আসলে ফুলের প্যাকেটটাও ফেলে দিতে হবে বাইরে। আর বাসনটাও নিয়ে যাব, ঠাকুরের বাসনটাও এবার মেজে নেব, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে, ঠাকুরের বাসনটা না মাজলে কাজটা এগাবে না বন্ধুরা। এখন ঘরটা ঝাড় দিয়ে ঠাকুর বাসনটা মেজেই ঘরটা মুছে নেব। তবে আজকে একটু বেরানোর আছে, দেখি যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কোথায় যাচ্ছি না যাচ্ছি আগেই তোমাদেরকে কিছুই বলছি না, তোমাদের জন্য একটা সারপ্রাইজ। দেখি একটা শেষ বোঝাপড়া কিছু করতে পারি কি না, ওই জন্যই যাব। দেখি যদি যদি সম্ভব হয় তো তোমাদের সাথে অবশ্যই ক্যামেরা অন করে শেয়ার করব, আর যদি না পারি তাহলে আর কিছু মনে করো না তোমরা।
তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখন রান্নাঘর থেকে ময়লাটা ফেলে দেবো। ডাস্টবিনের বালতি আছে ওখানে, ডাস্টবিনের বালতিতেই ময়লাটা ফেলে দিই, তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। কারণ কোথায় আর ফেলবো, কোথাও তো আর ফেলার জায়গাই নেই। তো চলো ঘর দুয়ার ঝাড় দেওয়া কমপ্লিট। এখন ঠাকুরের বাসনটা নিয়ে যাব বাইরে, ঠাকুরের বাসনটা মেজে নেব, নিয়ে তারপরে ঘরটা মুছে নেব, তারপরে রান্নাবান্নার দিকটায় আসবো। ঘরটা মোছা হয়ে গেলে বন্ধুরা কোনো চিন্তা থাকে না, রান্নাবান্নার সাথে সাথে অনেকটা বেলা হয়ে যায়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি, টাটা। এখানে এখন ভাত বসিয়ে দিলাম, ঘর মুছে ঠাকুরের বাসনটা মেজে ভাতটা দিকে বসিয়ে দিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 বাজে। আর ফ্রিজে শঙ্কর মাছ ছিল, সেটাও বার করে নিয়েছি। শঙ্কর মাছের ঝাল করব, আর করব এঁচড়। আজকে একদম সিম্পল রান্না, সেরকম কিছু আজকে রান্নাবান্নাই নেই, একদম সিম্পল প্লেন রান্না। ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে, সব কাজই হয়ে গেছে। এখন রান্নাটা সারতে পারলেই হয়ে যায় বন্ধুরা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছে। এখনকার মতন টাটা। সোনাকে এখানে সকালে বিস্কুট দিয়ে দিয়েছিলাম, ও সেটাই খাচ্ছে। এরপরে বেলায় মা স্নান করে পুজো দেবে। আজকে আর আমি পুজো দেবো না, মাই দেবে। আমি এদিকে রান্নাবান্নাটা সারবো। আর এদিকে ঠাকুরের বাসন মেজে উগুর করে দিয়েছি বাইরে, যাতে জলটা ঝরে যায়। কারণ তেঁতুল গোলা জল দিয়ে ঠাকুরের বাসন মাজি তো বন্ধুরা, একটু যদি না এসে করে দিই তাহলে দাগ পড়ে যায় বাসনে। তো দেখো আজ মাঠে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, তো মাঠ গিজগিজ করছে লোকজনে। তো চলো পরে আসছি। দেখো রান্নাঘরে চলে আসলাম। এদিকে এখন এঁচড়টা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতটাও ফুটে উঠেছে। আর মাছটা তো নুন হলুদ মাখিয়ে রাখলাম, নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিচ্ছি, কারণ কি প্রচণ্ড ফাটে এই মাছ, এই জন্য একটু মাখিয়ে রাখলাম। আর এখানে এঁচড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে উঠলে নামিয়ে দেবো। আর মশলাটা এখন বেটে নিই। চলো, শরীরটা খুব খারাপ লাগছে বন্ধুরা, সারা রাত একটু ঘুম হয়নি কালকে। তো চলো পরে আসি। তো দেখো বন্ধুরা, ভাত তো ফুটে উঠেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। তো রেশনের চাল তো ফুটতে অনেকটা টাইম লাগে, ওই জন্য গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটুক। আর এখানে মাছটা ভেজে নিচ্ছি, অল্পই মাছ, খুব বেশি তো মাছ না, ওই জন্য একবারেই দিয়ে দিলাম। আর এখানে এঁচড়টা ভাপিয়ে নামিয়ে নিলাম। আজ একদম গামাখা ঝাল করে মাছটা করব, আর করব এঁচড়ের তরকারি। চলো গামাখা ঝালই করবো বন্ধুরা, সেরকম কিছু করব না রান্নাবান্না, কারণ দুজন মানুষ খাওয়ার সেরকম কিছু হয় না আমাদের। রান্নাবান্না বেশি করে কিছু করলেই পরের দিনের জন্য বাসি থেকে যায়, ওই জন্যই অল্প করেই রান্নাবান্নাটা সারবো। মা এদিকে স্নান করে চলে এসছে, মা এদিকে পুজোটা সেরে নিচ্ছে, আর আমি এদিকে মশলাটা পেস্ট করে নিলাম। চলো পরে আসছি বন্ধুরা। মাছ তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন এঁচড়টা বসিয়েছি। এঁচড়টার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এদিকে অল্প অল্প করে যা বাসন বেরাচ্ছে মেজে নিচ্ছি। একবারে বাসন বেরালে তো পুরো ভুর হয়ে যায়, ওই জন্য রান্নাও সারছি, আর এদিকে বাসনটাও মেজে নিচ্ছি। পুজো দিচ্ছে, আর এদিকে দেখো ভাতটাও নামিয়ে, আর এখানে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর এদিকে মা এখন পুজো দিয়ে নিচ্ছে। তোমার পুজোটা কমপ্লিট? হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেল, আর কি একটু আরতি করে নিলাম। আর এদিকে গোপাল সোনাকেও খেতে দিয়ে দিয়েছে, গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে তো ভেজে নামিয়ে নিয়েছি। এখানে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, নিয়ে এখন এঁচড়গুলো দিয়ে দেবো। রান্নাটা হলে বন্ধুরা গ্যাস ফ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করব, রান্নাটা হয়ে গেলেই হয়ে যায়। এই রান্নাটাই বাকি, তাহলেই হয়ে যায়। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো টাটা, পরে দেখা হচ্ছে। আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো দেখো রান্নাবান্না সেরে রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম, আর যেটুকু বাসন বেরিয়েছিল সেটুকুও মেজে নিলাম। মেজে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। যা দেয়ালে তেল ছিটকে ছিল না বন্ধুরা, এই তেলের তুলতে আমার দম ঢিলা হয়ে গেল।
মাছ তো একে প্রচুর ফাটে, তার মধ্যে কিন্তু আমি তাও একটু সর্ষের তেলে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম, তবু একটু অল্পই ফেটেছে, তবু দেয়ালে একদম তেলের ছিটায় ভর্তি হয়েছিল। আর খাবার দাবার সব টেবিলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এবার স্নান করা বাকি আছে, স্নান করলেই হয়ে যায় বন্ধুরা। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের রান্নার ফাইনাল লুকটা। তো দেখো এখানে হচ্ছে এঁচড় তরকারি, আর এখানে আছে মাছটা। সবই আজকে অল্প রান্না বন্ধুরা, খুব বেশি রান্না নেই। আর এখানে হচ্ছে সাদা ভাত, একদম রান্নাবান্না কমপ্লিট। এবার স্নান করতে যাব বন্ধুরা। মা তো এদিকে পুজো দিয়ে দিয়েছে, পুজো দেওয়া মার কমপ্লিট। তো চলো পরে আসছি, টাটা এখনকার মতন। তো দেখো একদম রেডি হয়ে গেছি, মাও এদিকে রেডি। মা এদিকে আসো একটু, মাও রেডি, এই এক্ষুনি বেরিয়ে যাব। এই যে মাও রেডি, আর আমি এই হলুদ ড্রেসটাই পরলাম। কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো বেরিয়ে গিয়ে তবে তোমাদের সাথে কথা হচ্ছে, এখনকার মতন টাটা। স্টেশনে টিকিট কাটতে হবে, গিয়ে অনেক কাজ আছে বন্ধুরা, একটু তাড়াতাড়ি বেরাচ্ছি। তো চলো পরে আসছি, সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা স্টেশনে চলে আসলাম, এসে 3 জনার টিকিটটাও কেটে নিলাম। আমাদের ট্রেন 5:30টায়, ওই জন্য এখন বসে আছি। এখন 5:10 বাজে। এইমাত্র কল্যাণী সীমান্ত ঢুকলো বন্ধুরা। আমাদের ট্রেনটা আসলে ট্রেনে সবাই উঠে পড়বো। তো এখানে সবাই মিলে বসে বসে এখন গল্প করছি। জীবনে যা ভুল করি বন্ধুরা একবারই করি, সেটা শিক্ষা আমার ভালোভাবেই হয়ে গেছে। কিন্তু তবুও শেষ চেষ্টা করার জন্যই যাচ্ছি। একটা ভুল মানুষকে যদি জীবনে বিয়ে করা হয়, তাহলে সারা জীবনটাই নষ্ট হয় বন্ধুরা। না আজকালকার দিনে যাই করা যাক না কেন, কোনো ছেলেকে মন থেকে বিশ্বাস করা যায় না বন্ধুরা। এটাই হচ্ছে কথা বন্ধুরা। তো দেখো যে কাজে গেছিলাম সেটা তো হয়নি, গেছিলাম আমার শ্বশুর বাড়িতেই, আর 7 মাস বাদেই গেলাম। আমাকে ঘরে ঢোকাতে পর্যন্ত আমাকে ঘরের বাইরে থেকে দূর করে তাড়িয়ে দিল বন্ধুরা। এমনকি আমার জিনিসপত্র কিচ্ছু দিল না। সেটাই আমরা সবাই ট্রেনে বলতে বলতে আসছি। এখন জানি না কি করব বাড়ি গিয়ে। এরপরে সবার সাথে কথা বলে এখানে সিদ্ধান্ত নিতে হবে। 6 মাস আগেও নিজেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল রাত 9টার সময়। তা তোমাদের সাথে কী আর শেয়ার করব বন্ধুরা। ওই অবস্থায় রাত 9টার সময় বাড়ি ফিরে আসি। ছেলেদের কোনো দিনও বিশ্বাস করাটাই উচিত না বন্ধুরা, এটাই হচ্ছে জীবনের ফ্যাক্ট। তো চলো আমাদের স্টেশন ঢুকে যাবে, সোদপুরে একটু পরেই নেমে যাব। তো চলো একবারে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। আজ মন মেজাজটা খুব খারাপ বন্ধুরা, আর বেশি তোমাদের সাথে কথা বলতে একদমই ইচ্ছা করছে না। মানুষকে বিশ্বাস করে বিয়ে করাটাই জীবনের সবথেকে এখন বড় ভুল হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। এটাই ছেলেদের আর যাই করা যাক না কেন, বিশ্বাসটা করা যায় না। ছেলেরা ধোঁকা দিতেই পারে, আর শয়তান যদি কোনো মা থাকে, ছেলের মা, তারা তো কোনোদিনই কোনো বউকে মেনে নিতেই পারে না, তাই না বলো বন্ধু? মাত্রই বাড়ি আসলাম, এখনও চেঞ্জ ফেঞ্জ কিছুই করিনি বন্ধুরা। মুখ চোখের অবস্থা দেখো প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, আজকে আর ইচ্ছাও করছে না ভিডিওটা কন্টিনিউ করতে, ওই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। জানি না কত মিনিটের ভিডিও কি হলো না হলো, তো তোমরা একটু মানিয়ে নিও। কালকে আবার দেখা হবে নতুন একটা ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট পরের একটা খুব সুন্দর ভিডিওতে। তো চলো বন্ধুরা, সবাইকে শুভরাত্রি। কালকে নতুন একটা ভিডিওতে দেখা হবে, টাটা।